আব্দুল্লাহর ভাইয়েরাও আর কান্না বাপ যে থামাতে পারলেন না। আব্দুল্লাহর ভাইয়েরা বুঝতে পেরেছেন আব্দুল্লাহ মনে হয় আর বেঁচে থাকবে না, সন্ধ্যা থেকে কান্না করতেছে। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ভাইয়েরাও, আমি ওই মিটিং এ বলেছিলাম আব্দুল্লাহকে নিয়ে যেও না, তোমরা শুনলে নাও। বলে আব্দুল্লাহ যদি মারা যায় কেমন করে আব্বার কাছে অনুমতি কেমন করে উত্তর দেবা বলো। ওরা সবাই মিলে বলো, ভাই আমরা ধারণা করতে পারি নাই এরকম ভাবে ভাই অসুস্থ হয়ে পড়বে রে ভাই। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা বাপজি কান্না করতে করতে সবাই সাধনামূলক কথা বলছে, সান্ত্বনামূলক। বলে ভাই আল্লাহ ভালো করবে, কাঁদিস না কাঁদিস না। বারবার বাপজি বোঝাচ্ছেন। হঠাৎ করে রাত্রি প্রায় 10টা, আব্দুল্লাহ দেখছেন হাতখানা আকাশের দিকে এভাবে উঁচু করে ধরলেন। আবু তালিব ডাক দিয়ে বলল, ভাই আব্দুল্লাহ, একবার মাটি হাঁচড়া তিনি পা দোখানা খোঁজ করেছিল, এবার বল আকাশের দিকে কেন হাতখানা উঁচু করে ধরলে, বল বল ভাই কি খুঁজতেছিস বল। বলো ভাই, বড় ভাই আবু তালিব তোমার হাত দুখানা ধরতে দাও। বলে কেন ভাই? বলে মৃত্যুর আগে আমি একটা নয় দুইটা নয়, মৃত্যুর আগে আমি আপনার কাছে 3টা নয় 2টো কথা বলে যাব। বলে তাড়াতাড়ি বল। আব্দুল্লাহ হাতখানা ধরে বলুন, ভাই আবু তালিব শুনে নাও, আমি আর বেঁচে থাকবো না, আমার বাড়িতে রেখে এসেছি 6 মাসের আমি বিবি আমিনাকে। শুনে নাও, আমার বিবি আমিনাকে রেখে এসেছি, যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায় ভাই তুমি কথা দাও আমার বিবি আমিনাকে দেখাশোনা করবে কিনা। আবু তালিব বলে, ভাই চিন্তা করিস না, আমি দেখাশোনা করব। 2 নাম্বার কথাটা বল। বলো ভাই আমি শুধু আমিনাকে একাই রেখে আসি না, আমিনার পেটে একটা বাচ্চা রেখে এসেছে 6 মাসের। ওগো ভাই তুমি কথা দাও আমার ছেলেকে দেখাশোনা করবা কিনা যদি দুনিয়াতে বেঁচে থাকে। বলে অবশ্যই দেখাশোনা করব। ওরে ভাই আব্দুল্লাহ তুই চিন্তা করিস না। আবু তালিবকে হাতখানা ধরে বলেন, ভাই শুনে নাও, যদি বেটা সন্তান যদি জন্ম নেয় তাহলে নাম রাখিবে মোহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেন, ভাই এলাম কোথায়? বলি বলো ভাই আমি আর বিবি আমিনাও রাত্রি বেলা শুয়ে থাকতাম, মাঝে মাঝে আমার বিবি ঘুম ভাঙার পর গভীর রাত্রিতে ডেকে বলতো, স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলাম যখন জিজ্ঞাসা করলাম কি স্বপ্ন দেখেছ বললাম, আমার বিবি ডাক দিয়ে বলতো, না গো আমার স্বামী আমি স্বপ্ন দেখে যে কেউ যেন বলছে আমিনা মারহাবা আমিনা মারহাবা, তোমার পেটে যে বাচ্চা আছে যদি বেটা সন্তান হয় নাম রাখিবে মোহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই কথা দাও, বেটা হলে তুমি নাম রাখবে কিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না রাখো তাহলে আমার বিবি কাঁদবে যে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার কথাটাকে মানত, আমার স্বপ্নের দিওয়াস নামটা নিত। বলে ভাই কাঁদিস না, আমি কথা দিলাম নাম রাখবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আমিনা যেই রাত্রিতে আব্দুল্লাহ ইন্তেকাল করছেন ওই রাত্রিতে আমিনা স্বপ্ন দেখছেন আকাশের বাপজি বাতাসে ঝড়ে যে ঘরে শুয়েছিল সেই ঘরের চালাটা উড়ে চলে গেল। দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখছে পরনের শাড়িখানা আকাশের দিকে বাপজি উড়ে চলে যাচ্ছে। শত চেষ্টা করে ধরতে পারলো না, আসমান ভেদ করে কাপড়টা বাপজি চলে গেল। ওই রাত্রিবেলায় ঘুম ভাঙার পর বলছেন, ওগো আব্বাজান, নবীর দাদাকে, আব্বা রাত্রিবেলা 2টো স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে ঝড়ে চালা উড়ে নিয়ে চলে গেল আর শরীরের কাপড় ঊর্ধ্বক্রমে আকাশের দিকে উঠে আসমান ভেদ করে চলে গেল। এর মানেটা কি হবে? স্বপ্নের বাপজি মানে দুটোরই এক। উনি স্বপ্নে তাবির করতে পারতেন আব্দুল মুত্তালিব। ডাক দিয়ে বলেন, মারে 2 স্বপ্নের ব্যাখ্যা মনে হচ্ছে আমার আব্দুল্লাহ মনে হয় না যে পৃথিবীর বুকে আর বেঁচে আছে। কাঁদিস না মা, লোক পাঠানো হোক। 2টো লোক বাপজি পাঠিয়ে দেওয়া হলো। সেখানে খোঁজ নিয়ে গিয়ে দেখে
সারা রাত গিয়ে সকালবেলায় পৌঁছাল সেই মাকামে আবুয়া জায়গায়, দেখছে ওখানে কবর কাটছে। আব্দুল্লাহকে বাপজি এরা দুজন শরিক হয়ে ভাইয়ারা গ্রামের প্রতিবেশী মিলে বাপজি সেখানে দাফন করে দিল। তাহলে দাফন হলো কোথায়? মাকামে আবুয়ায়। হযরতে আব্দুল্লাহ তার ভাইয়েরা সকলে বাড়ি চলে আসে, আর ব্যবসা করতে মন চাইবে বলে। দেখছেন আব্দুল্লাহর উটটা খালি ফিরে আসছে। আব্দুল মুত্তালিব আমিনাকে বলে, মা আর কেঁদো না, কেদার পাওয়া যাবে না, দোয়া করে যেন তোমার স্বামীর গোর কবর যেন ভালো করো। সান্ত্বনা দিতে লাগলেন, আমিনাকে আরো বেশি বেশি ভালোবাসতে লাগলেন। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার মা আমিনার পেটে 6 মাস 7 মাস 8 মাস 10 মাস 10 দিন বাপজি পরিপূর্ণ হতে চলল। রাত্রিবেলায় আমিনার বাপজি প্রসব বেদনা শুরু হয়েছে, পেটে হালকা ব্যথা হয়েছে। করছেন আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে নিশ্চয় পানি পড়া ওষুধ নিয়ে আসতো। সে সময় পানি পড়া খুব নিত। এখনো কিছু কিছু মসজিদে ইমাম সাহেবের কাছে পানি পড়া মানুষ এখনো নিতে যায়। অনেক মানুষের আকীদা যে পানি পড়াটা নিলে আমার অনেক ভয় ভালো দূর হয়ে যায়। তো হযরত আমিনা কাঁদছেন যে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় হয়তো ওষুধ নিয়ে আসতো, পানি পড়া নিয়ে আসতো। কাঁদছে। আর রাত্রিবেলায় মহান রব্বুল আলামিন জান্নাতের 4টে রমণীকে 4টে নারীকে ডাক দিয়ে বলে, এই জান্নাতের নারীরাও জান্নাতের 4টে জিনিস নিয়ে চলে যাও আব্দুল্লাহর কুঠুরিতে, বলুন সুবহানাল্লাহ। কেউ জান্নাতে কাউসারও পানি, কেউ জান্নাতি রুমাল, কেউ জান্নাতে বাপজি মুশকে আম্বার। 4টে মেয়ে 4 রকমের জিনিস নিয়ে, অপরিচিতা মেয়ে 4 জনা, কেউ আমিনা চিনে না। 4 জনা আমিনার ঘরে বাপজি রাত্রিবেলা প্রবেশ করলো। 4টে মেয়ে, অপরিচিতা মেয়ে দেখে হযরত আমিনা থরথর করে আরো কাঁপছে। এরা বাকারা। প্রথম মেয়েটা পানির গ্লাস নিয়ে গিয়ে বলছেন, ওগো বোন আমিনা, এই পানিটা খাও, কেঁদো না। তোমার পেটে যে বাচ্চা আছে তাকে সালাম জানাতে এসেছি, স্বাগতম জানাতে এসেছি, বলুন সুবহানাল্লাহ। পানিটা খেয়ে নাও। আমিনা যাহাতে খেলেন পেটের ব্যথা সব ভালো হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। বলে, বোন এত সুন্দর উপকার করলে তোমরা কারা গো, তোমাদের নাম কি? বলে, আমাদের এখন নাম শোনো না, যাবার সময় আমাদের পরিচয় দিয়ে যাও। নবী আমার দুনিয়ার বুকে আসবেন রবিউল আউয়াল মাসে, নবী আসবেন। তাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন রাত্রিবেলায় দিনকে, রাতের ভাষাতে দিনকে ডেকে বলে, দিন জানিস তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। দিন বলে, কেন? বলে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল দুনিয়ার বুকে রাত্রিবেলায় জন্ম নিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। দিন বলে, জন্ম নিয়েছে? বলে, না, নিবে। বলে, রাতের বেলা যখন জন্ম নেয়নি তাহলে দিনের বেলা নিশ্চয় রাসূল আসবে, তোর চেয়ে আমার মর্যাদা বেড়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। নবী যেখানে এসেছে সেখানে সোনার ফসল ফলেছে, বলুন আলহামদুলিল্লাহ। যারা পেপার পত্রিকা আনন্দবাজার এসবগুলো লক্ষ্য করেন, যারা পড়ে, বেশি হয়নি, প্রায় দিন 20 হচ্ছে আরবে বাপজি মদিনার বুকে একটা সোনার খনি পেয়েছে মাটির তলে, বলুন আলহামদুলিল্লাহ। শুনেছেন আপনারা? চাঁদি আর সোনা প্রচুর, এত সোনা আছে, বলছে কয়েকটা দেশ কিনা হবে ওই টাকাতে, বলুন আলহামদুলিল্লাহ। এত সোনার খনি, ওখানে তো রাসূলের দেশ। মানুষ আসার বলে যে অনেক জায়গাতে সোনা দেখতে পেয়েছে, অনেক হাজিরাই গল্প করে। তাই দিন বলে, না, রাতের বেলা জন্ম নেবে না, দিনের বেলা আসবে, তোর চেয়ে আমার মর্যাদা বেড়ে যাবে। তাই কবি বলে, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যায় রে
মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হাই। আমার আল্লাহ ডেকে বলে রাত আর দিন শুনে নাও, আমার মাহবুবকে, আমার দোস্ত হাবিবিকে এমন টাইমে আমি দুনিয়ার বুকে পাঠাবো, রাত তুমি দাবি করতে পারবে না রাতের বেলা এসেছে, ওরে দিন তুমিও দাবি করতে পারবে না দিনের বেলায় রসুল এসেছে। আমার নবী এমন টাইমে বাপজি আসলেন, যেই টাইমটাকে বাপজি শুভে সাদেকের টাইম বলা হয়। মুয়াজ্জিন ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, দেয় না? ওই টাইমটাতে আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায় দুনিয়ার বুকে আসলেন। বলুন সুবহানাল্লাহ। নারী কাটা অবস্থায় এবং খতনা মুসলমানি অবস্থাতেই নবী দুনিয়ার বুকে চলে আসলেন। আমিনার পেট থেকে জন্ম নিয়েছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমাদের মা বোনদের যখন বাচ্চা জন্ম নিলে রক্ত বের হয় না, খুন বের হয়, হযরতে আমিনা রসুলের পেট, রসুল আমিনার পেট থেকে বেরোনোর সময় রক্ত পর্যন্ত নোংরা বের হয়। নবী আবার চলে আসলেন সেদার মতো অবস্থায়। রসুলের নূরের ছটাতে বুশরা শহর পর্যন্ত আলোকিত হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। এই নবী রসুলকে বাপজি ওই চারটা অপরিচিতা মেয়ে বাপজি কোলে তুলে নিল, সুন্দর জান্নাতি কাপড় দিয়ে ঢেকে নিল। নেয়ার পরে আমার বিশ্ব নবীকে বাপজি তারা চুমা টুমা দিয়ে চারটে মেয়ে বাপজি চলে যাচ্ছে। আমিনা প্রথম মেয়েটাকে ডাক দিয়ে বলে, বোন তোমাদের চারজনের পরিচয় দেওয়ার কথা ছিল, পরিচয় তোমরা দিলে নাও। ও বোন তোমার পরিচয়টা দিয়ে দাও। প্রথম নাম্বার মেয়েটা বলে, আমিনা তুমি আমাকে চিনতে পারো নাই? বলে নাও। বলে শুনে নাও আমিনা, আমি হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহা সালাম। দুই নাম্বার মেয়েটাকে ডেকে বলেন, বোন তোমার পরিচয়টা দিয়ে দাও। দুই নাম্বার মেয়েটা বলে, আমি নাও আমাকে চিনতে পারো নাই? বলে নাও। বলে আমি হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামের জনম দুঃখিনী মা হযরত মা হাজরা আলাইহা সালাম। বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার মেয়েটা বলে, বোন আমাকে চিনো না? বলে নাও। বলে আমি হযরতে ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালামের জনম দক্ষিণী মা হযরত মরিয়ম আলাইহা সালাম। চার নাম্বার মেয়েটা বলে, বোন তোমার পরিচয়টা দিয়ে দাও। চার নাম্বার মেয়েটা বলে, বোন আমাকে চিনো না? বলে নাও। আমিনা তাকে দেখলেন, চার নাম্বার মেয়েটার চোখ দিয়ে পানি গড়ে যায়। আমিনা ডাক দিয়ে বলে, বোনের তিনটা মেয়ে তারা আনন্দ করে হাসতে হাসতে বলেছে, কেউ নবীর মা, কেউ বলেছে নবীর। তোমার পরিচয়টা তাড়াতাড়ি দিয়ে দাও। চান্নাটা বলে, আমি না আমার স্বামীর পরিচয় দিতে আমি বড্ড লজ্জা পাই। বলে লজ্জার কোনো কারণ নাই, তাড়াতাড়ি বলাও। ডাক দিয়ে বলেন, আমি না শুনে না, পৃথিবীর মধ্যে যে কুখ্যাত বেঈমান, যে বেঈমান পৃথিবীর বুকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, কোরআন শরীফে এসেছে সবচেয়ে বড় আল্লাহ বলে যে দাবি করেছিল যে বেঈমান, সেই বেঈমানের নাম হচ্ছে ফেরাউন। বলে হ্যাঁ, ওই ফেরাউনের বিবি আমি হযরতে আসিয়া আলাইহা সালাম। বলুন সুবহানাল্লাহ। অদৃশ্য হয়ে গেল। আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল, চলে আসলে হযরতে সুয়াইবিয়া বলে একটা মেয়ে, সুয়াইবিয়া প্রতিদিন আবুল আহাবের স্ত্রী নয়, তার বাড়ির দাসী, প্রতিদিন বাপজি ভোরবেলা উঠতো। কিছু মানুষ আছে আমরা ফজর নামাজ পড়ে না, অথচ মুয়াজ্জিন আজান দিচ্ছে আর উঠে বাপজি রাং দিয়ে বেড়াচ্ছে। মুসলমান দেয় না এরকম? আমরা অনেকে দিয়ে বেড়াই, অথচ নামাজ আমরা পড়ি না। অনেক মানুষ নামাজ না পড়লে বলে সকালবেলা একটা নূরের বাতাস চলে, বলে না নূরের বাতাস। এখনো যারা বয়স্ক মেয়ে আছে তারা বলে, উঠ ওঠ, নূরের বাতাস খা, আল্লাহর বাতাস খাও। হযরতে সুয়াইবা ওই প্রতিদিন কেনা সেদিনে উঠেছে, দেখছে আসমান থেকে একটা লাইটে ছটা একেবারে আব্দুল্লাহর কুটুরিতে এসে বাপজি পৌঁছালছে। আর দেখছে লাইটে ছটাতে মানুষ গিজ 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 করছে। সুয়াইবা আবুল আহাবের বিনা অনুমতিতে গিয়েছিল, যে দেখে একটা মানুষও নাই। ওই যে গিজ গিজ দূর থেকে, ওগুলোকে বলা হয়েছে রহমতের ফেরেশতা, লক্ষ লক্ষ। বলুন আলহামদুলিল্লাহ।
70,000 লক্ষ রহমতের ফেরেশতা রাসূলকে সালাম জানাতে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীকে ফেরেশতারা তো ছিলেনই না, আখিরি জামানার রাসূল আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। দরদি নবীকে আমিনা কোলে করে নিয়ে আসেন, আব্দুল মুত্তালিব আছে। সোয়াইবে এসে দেখলে এত সুন্দর জান ভরা বাচ্চা, আমিনার কোল থেকে বাচ্চাটা নিয়ে বলছেন, বোন একটু অনুমতি দিবা? বলে কিসে? বলে আমার বড় মনের ইচ্ছা এই ছেলেটাকে আমার স্তনে মুখ লেগে দুধ পান করাবো। আপনাদের জানা আছে রাসূল কটা মেয়ে দুধ পান করেছিলেন? শুনে হয়তো ভুলে গিয়েছে। নবী আমার পৃথিবীর বুকে 4টে মেয়ের দুধ পান করেছিলেন। কটা বললাম? 4টে। প্রথম দুধ পান করেছেন আমিনা, দ্বিতীয় ওই রাতেই দুধ পান করছেন সোয়াইবে বলে মেয়েটা। তার উদ্দেশ্য ছিল যে ছেলেটা যা চেহারা বড় হওয়ার পর লোকে প্রশংসা করবে, লোকেরা যখন প্রশংসা করবে তখন আমি বলবো যে তোরা চেহারা প্রশংসা করছিস আর এই ছেলেটাকে আমি দুধ পান করিয়েছি। আমার গর্ব করবে না? তার বড় মনের আশা পূর্ণ হবে সেদিন। আমাদের যদি কাবা শরীফের ইমাম যদি কারো বাড়িতে এসে যদি চা খায়, বিরাট আনন্দের বিষয় না? যে এত বড় দাবি লোক আমার বাড়িতে এসেছে। হযরতে বাপজি সোয়াইবা দুধ পান করালো, দুটো হলো। 3 নাম্বার, ওখানে হযরতে আব্দুল্লাহর একটা বোন ছিল, তার নাম ছিল উম্মে আইমন। কি নাম বললাম? বেশিরভাগ উলামারা লিখেছেন আব্দুল্লাহর বোন, কেউ বলেছেন না ওটা ওর বাড়ির বাদী ছিল, দাসী। কিন্তু না, উম্মে আইমন আব্দুল্লাহর বোন, বেশিরভাগ উলামারা লিখেছে। উম্মে আইমন আমিনাকে আব্দুল্লাহর সাথে বিয়ে দেওয়ার পরে উম্মে আইমনের বান্ধবী হয়েছিল, খুব মেল ছিল দুজনা। ও দেখলো যে পাশের বাড়ির একটা মেয়ে এসে দুধ পান করালো, আর ওই উম্মে আইমনের একটা বাচ্চা ছিল ছোট, ও দুধ পান করাতো কোর বাচ্চাকে। বাচ্চা জন্ম না দিলে তো দুধ বেরোবে না। তো ডাক দিয়ে বললো, ওগো আমিনা বোন, আমি তোমার সাথে অনেকদিন উঠা বসা করেছি, আর পাশকার একটা মেয়ে এসে দুধ পান করালে আমি করাতে পারবো না? বলে তুমিও করার অসুবিধা নাই। উম্মে আইমন বাপজি নিয়ে রাসূলকে নিয়ে দুধ পান করালো। কটা হলো? 3টে। 4 নাম্বার আসছে বাপজি হালিমাতু সাদিয়া। 4 নাম্বার, নবী যে আমিনার পেট থেকে জন্ম নেওয়ার পর আমিনার বাড়িতে 4-5 দিন ছিলেন। কদিন? 4-5 দিন। কেন? মক্কা নগরে সেই সময় একটা দূষিত বাতাস চলতো, মানুষের একটা আতঙ্ক ধরে গিয়েছিল। এই যে আমাদের 2 বছর পার হয়ে গেল নাকি করোনা, এই যে একটা হইতে আসছে একটা আতঙ্ক ধরেছিল, খুব খুব করে কাশলি আর মানুষ নাই। এই গ্রামগঞ্জের মানুষরা তো ভয় কম করেছে, শহর বাজারে একটু একটু হুকিং কাশি হলি অমনি ওকে পালাও, এই কথা বলতে সব অমনি পালাচ্ছি, ভেবেছে ও করোনা মানে আমার কাছে আসবে। এই যে একটা আতঙ্ক, সেই সময় এমন একটা বাপ যে আতঙ্ক ধরেছিল ওই সময়তে, যে বাচ্চা মক্কা নগরে জন্ম নিয়ে 2 বছর থাকলি বাচ্চার শরীরে ফুসলি হতো, ওই জায়গা পচা ধরে যেত, পচা ধরে বাচ্চা মারা যেত। কয়েকটা বাচ্চা মারা গিয়েছিল। তাই মক্কার লোকেরা মিটিং করে বলল, মক্কার বাচ্চা 2 বছর কেউ জন্ম দিয়ে এখানে থাকবে না, মা থাকবে, বাচ্চা অন্য গ্রামে চলে যাবে। বলে মা যদি এখানে থেকে বাচ্চা ওখানে থেকে দুধ পান করাবে, কে? বলে দায় মারা। অন্য মেয়েরা দুধ যারা অন্য বাচ্চা মানুষ করবে, আমার ছেলেকে মানুষ করবে, তার বিনিময়ে তারা মোটা অঙ্কের টাকা পাবে। 5 দিনকার দিন আব্দুল্লাহ নয় আব্দুল মুতাল্লিব, আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে, নবীর বাপ। এটা নবীর দাদা আর নবীজির মা নবীকে কোলে করে নিয়ে রাস্তা ধারে, যেমন আপনাদের এই হাসানপুর উত্তরপাড়া তো নাকি, এটা এই রাস্তা ধারে এরকম দাঁড়িয়ে আছে যে দায় মারা যায় দিয়ে দিবে।